ইউটিউব চ্যানেলে এবার একটা ছোটদের জন্য গল্প বলতে ভারী শখ হলো, যদিও চ্যানেলটি আমি ছোটদের জন্য করিনি। যদি বড়রা দেখিয়ে দেন তো ভালো লাগবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথামালা গল্প থেকে একদা এক বাঘের গলায়। একবার মাংস খেতে গিয়ে বাঘের গলায় একটা হাড় ফুটে গেল। বাঘ বহু কসরত করলো, তবু হাড়টা গলা থেকে বার করতে পারলো না। বাঘ সামনে যাকে দেখতে পেল তাকেই বলতে লাগলো গলা থেকে হাড়টা বার করে দেওয়ার জন্য, কিন্তু বাঘের গলার ভেতর থেকে হাড় বার করতে কেউই ভয় পেয়ে রাজি হলো না। সেই বনে থাকতো একটা বক। বাঘ আর উপায় না দেখে বককেই গিয়ে ধরলো যে তার গলা থেকে হাড়টা বার করে দেওয়ার জন্য। বক তো প্রথমে কিছুতেই রাজি হলো না, কিন্তু বাঘ যখন তাকে পুরস্কার দেবে বলল, লোভ দেখালো, তখন সে রাজি হলো। এবার বাঘ মুখটা হাঁ করে বসলো। বাঘ তার লম্বা ঠোঁট মুখের মধ্যে ঢুকিয়ে নিজের গলাটা ঢুকিয়ে হাড়টাকে বার করে আনলো আর কি। বার করে আনার পর, বেরিয়ে আসার পর বাঘ তো খুব আরাম পেল। বক এবার বলল, কই আমার পুরস্কারটা বাঘ মামার দাও। বাঘ এমন ভাব করলো যেন তার কথা কানেই যায়নি, শুনতেই পায়নি। তো বক বারবার বলাতে চোখ পাকিয়ে তার দিকে তাকিয়ে বলল, মূর্খ বক, তুই যে তোর মাথাটা আমার মুখে ঢুকিয়ে বার করতে আনতে পেরেছিস, এটাই তোর সৌভাগ্য। আমি যে তোকে খেয়ে ফেলিনি, এটাই তোর সবচেয়ে বড় পুরস্কার। যা ভাগ এখান থেকে, নইলে তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। বক আর কি করে, বেচারা কোনো কমে পালিয়ে বাঁচল। এই পর্যন্ত গল্পটা বললাম, বড় এবং ছোট দুজনদেরই উদ্দেশ্যে। গল্পটা থেকে কি শিক্ষা পাওয়া গেল, ছোটরা তো বলবেই, বড়রাও বললে বলতে পারে। কেমন লাগলো বলবেন। নমস্কার।